গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে কুফর এবং শিরক করা হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। এখন তো ইসলামী রাষ্ট্র নাই, রাষ্ট্রটাই জাহেলি। এখন যেহেতু জাহিলিয়াত প্রতিষ্ঠিত, জাহেলি সরকার প্রতিষ্ঠিত, তাদেরকে মেনে ক্ষমতা যাওয়া যাবে না, তাদেরকে অমান্য করে যেতে হবে। অমান্য করে কিভাবে যাবেন? আমরা অমান্য করতেছি, তখন তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লাগবে। তারা আমাদেরকে মানাইতে যাবে, আমরা মানব না। তখন চূড়ান্ত পর্যায়ে তারা অতীতের ইতিহাসকে সামনে রাখলে আমাদেরকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেবে। তখন আমরা আল্লাহর উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়া বলবো যে মালিক তোমার পথে চলছি, তারা সহ্য করতে পারছে না আর আমাদেরকে নিশ্চিহ্ন করবে, এইবার তুমি চূড়ান্ত ভাষণা দাও। তখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাষণা আসবে, তারা হটে যাবে। আর তখন আমাদেরকে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তার ওয়াদা অনুযায়ী রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন। আর রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে বিপ্লবী নেতার নেতৃত্ব আসবে, এমনি তো আসবে না। একজন নেতার নেতৃত্ব তো আসবে, উনি না রাষ্ট্রীয় নেতৃত্বে আইসা দেখবেন কিভাবে রাষ্ট্রটা চালাবেন কোরআন সুন্নাহ ভিত্তিক। এই জন্য খোলাফায়ে রাশিদিনের বিষয়গুলি আছে। আর যেহেতু খোলাফায়ে রাশিদিনরা সকলে একরকম তরিকা চালা নাই, তারা স্পষ্ট এখানে নির্দেশ নাই। আমি আমাদের দেশের সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করে যদি দেখি জনগণের কল্যাণে জায়গায় জায়গায় বিপ্লবী নেতা হিসেবে লোক নিয়োগ দিলেই মানুষের দুর্ভোগ শান্তি দূর হয়ে যাবে, তাহলে লোক নিয়োগ দিয়ে দেব। আর যদি মনে করি যে একটা ভোট হইলে ভালো হয়, তাহলে ভোটাভুটি দেব। কিসের ভোট? কিসের ভোট? ওখানে সংবিধান হবে আল কোরআন। তাহলে যারা ভোটে দাঁড়াবে তারা শুধু আল কোরআনকে সংবিধান মেনে ভোটে দাঁড়াবে। এখন 5 জন যদি ক্যান্ডিডেট হয়, কেউই পাস করে কোরআনকে রাষ্ট্র চালাবে, তাহলে জনগণ যাকেই ভোট দেও আল্লাহর আইন চলবে। তাহলে ওই ভোটটা হবে ইসলামের ভোট, ওটা শুধু নেতা নির্বাচনের ভোট। আর এখন ভোটটা হয় নেতা নির্বাচন করা হয়, নীতিও নির্বাচন করা হয়। ইসলামে নেতা নির্বাচনের ভোট হইতে পারে, নীতি নির্বাচনের কোনো ভোট নাই। নীতি আল্লাহর মেনে নিতে হবে, বুঝতে হবে। আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, চেষ্টা ছাড়া করি না। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, দল গঠন করছি, গালি শুনছি, মার খাচ্ছি, তারা আমাকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিচ্ছে। তখন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইয়া এই কাজ গ্রহণ করে তাদেরকে সরে আমাকে বসাবেন। তো এমনি তো বসাইল না, কাজের মাধ্যমে। আরেকটা সহজ প্রশ্ন, আপনি নিজেকে হচ্ছে আল্লাহর মনোনীত আমির হিসেবে দাবি করলেন, কিন্তু আপনার পাশে যিনি আছেন উনিও তো নিজেকে মনোনীত আমির হিসেবে দাবি করতে পারেন, উনি দাবি করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের এখানে যারা আছেন সবাই আল্লাহর মনোনীত আমির, তো আপনাদের মধ্যে প্রধান আমিরকে কিংবা আমিরকে, সেইটা আপনাদের মধ্যে যেই সিলেকশন হবে আমরা কীভাবে চিনি? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন করছেন। আমির দাবি করার বিষয় আপনি তো বললেন না, আমি দাবি করি নাই। আমি আল্লাহর মনোনীত আমির, সেটা বিষয় দিয়া প্রমাণ হয়, তাহলে দাবি করলে খারাপ। আল কোরআনের বিধান বলে আমি আল্লাহর মনোনীত আমির, অতএব আমি আমার মত বলছি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহর মনোনীত আমির যিনি হবেন, তিনি এক দেশের এক এলাকার আমির হবেন না, সারা পৃথিবীর সকল মানুষের আমির হবেন। ইসলাম এটা বলে, কারণ ইসলামে কোনো বিভক্তি নাই। তাহলে যারা ওনাকে আমির মানবে তাদেরও আমির, যারা মানবে না তাদেরও যিনি আমির। একটা অনুগত আর একটা হলো বিদ্রোহী, কথাটা বুঝছেন কিনা? সেক্ষেত্রে আমি ওই উত্তরটা পাইনি, যেহেতু শেষ করি, লোকটা কেন আমির না, শেষ করি যে একজন আমির যদি মনোনীত হয় আর দ্বিতীয় আমির হওয়ার তো সুযোগ নাই, তাহলে তো বিভক্তি হয়ে যাবে। তাহলে এই আমিরের অধীনেই সকলকে থাকতে হবে, তাহলে ঐক্য থাকবে। যদি আমির বলে যে আলাদা আমির হইতে পারে, তাহলে তিনি আমির না। এটা স্বৈরতন্ত্র হয়ে গেল না? স্বৈরতন্ত্র হবে যখন নিজের মত চালু করবে। যদি সৃষ্টিকর্তার আইন চালু করে তাহলে স্বৈরতন্ত্র হওয়ার বিষয়। কারণ আমির নিজস্ব কোনো মত পেশও করতে পারবেন না, নিজস্ব কোনো মত চালুও করতে পারবেন না। কোরআন সুন্নাহর বিধানের অধীনে তাকে থাকতে হবে। কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী তিনি দিক নির্দেশনা দিবেন, নেতৃত্ব দিবেন। কোরআন সুন্নাহর ভিত্তিতে তাকে মানতে হবে। কোরআন সুন্নাহর বাইরে কোন নির্দেশ দিলে ওই নির্দেশ
মানা যাবে না, তাকে সংশোধন করতে হবে। সংশোধন না হলে সে আমির না বলে ডিক্লারেশন দিতে হবে ইসলামের। এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, যত প্রতিষ্ঠান আছে, এইসবের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব রচিত ব্যবস্থা হটিয়ে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মবর্ণের সুযোগ রেখে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি, আর কতকাল আপনারা জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত থাকবেন, গণতন্ত্রের অধীনে জীবনযাপন করবেন? এখন কি সময় হয় নাই গণতন্ত্র ত্যাগ করে ইসলামের ভিত্তিতে সমাজ কার্যকরণ করার জন্য? সময় হয়ে গেছে। তাই এবারেই আমাদেরকে গণতন্ত্র এবং গণতন্ত্রের জোটভোট বাদ দিয়ে সকলে মিলে ইসলামী রাষ্ট্র করতে হবে। আর প্রশ্ন হতে পারে, করতে পারেন, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? গণতন্ত্রের জোটভোট নির্বাচনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ক্ষমতা যাওয়া যেতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সংবিধান মেনে, গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে, গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে সবে দিয়ে ইলেকশন করতে হয়। এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে কুফর এবং শিরক করা হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। তাই গণতন্ত্রের জোটভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। কোরআন সুন্নাহ এই পদ্ধতিকে সমর্থন করে না। আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে সশস্ত্র লড়াই করা, এটাও ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।